আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন আছি কাতারের রাজধানী দোহাতে, হোটেল গ্র্যান্ড মিলেনিয়াম প্লাজার সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। একটা ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য আসলে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে আপনি কোনো একটা বিষয়ের উপরে ধরেন ইনভেস্ট করছেন, মানে টাইম ইনভেস্ট হোক, মানি ইনভেস্ট হোক, বা নিজের স্কিল ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট হোক, যে কোনো কিছু একটা আপনি একদিন 2 দিন 5 দিন কাজ করে যাচ্ছেন, এই কাজটা কেউ দেখবে না আসলে। বাট আপনি যখন সাকসেস হয়ে যাবেন, হঠাৎ করে যখন সাকসেস আপনার কাছে এসে ধরা দিবে, তখন মানুষ ভাববে যে আর এটা তো আমি জানতাম, এটা তো হয়ে গেছে, এরকমই ও তো পারবেই। বাট আপনি যে 5-10 বছর এটার পেছনে কাজ করছেন, তিলে তিলে নিজেকে ওইটার জন্য উপযুক্ত করে গড়ে তুলছেন, নিজের কনফিডেন্ট লেভেলকে গ্রো করছেন, এটা আসলে কেউ মানতেই চাইবে না। সবাই ভাববে যে এটা তো ওয়ান নাইট স্ট্যান্ড হয়ে গেছে, মানে ওভারনাইট সাকসেস। বাট আপনার ওই জিনিসগুলো, ওই আপনার স্যাক্রিফাইসগুলো আসলে কেউ বুঝবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ইন্ডিয়ান মোবাইল কোম্পানি আছে জিও, ওরা 2007 থেকে ফিল্ড মার্কেটে কাজ করতেছে। ধরেন ফাইবার কেবল সেট আপ করা, নেটওয়ার্কিং সিস্টেম সেট আপ করা, টাওয়ার সেট আপ করা, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেছে। 2007 সাল থেকে কাজ করতেছে। এখানে হাজার হাজার প্রায় রুপি ওরা ইনভেস্ট করছে এই জায়গাটার ক্ষেত্রে। তো এক্সকিউজ মি, তারপরে 2007 থেকে এটা 2018 সালে গিয়ে বুম করছে। মানে আপনি চিন্তা করেন, মোটামুটি 11 বছর পর একটা বিষয়ের উপরে সে সাকসেস পাইছে। এই 11 বছর যখন সে ইনভেস্ট করতে গেছে 10 বছরের মাথায় কি কেউ বলে না এটা কই ইনভেস্ট করতেছো ভাই, এটা তো হবে না, এটা তো এত বছর সময় নিচ্ছে, বাট সাকসেস কোনো আসতেছে না, অনেক টাইম যাইতেছে, মানি যাইতেছে, ফোকাস যাইতেছে। বাট 2018 সালের পরে এমনভাবে বুম করছে, মানে জিও এখন হচ্ছে ইন্ডিয়ান নাম্বার 1 মোবাইল কোম্পানি। এরকম আপনি প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা মুহূর্তে অল্প 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 করে ইনভেস্ট করেন, একটা বিষয়ের প্রতি ফোকাস থাকেন, দেখবেন ইনশাল্লাহ এটা হয়ে গেছে। আর এমনভাবে হয়েছে, লোকজন তাকায় থাকবে, কিরে কেমনে হইলো। এটাই হচ্ছে আসল খেলা। So focus on yourself, just focus on yourself. Thank you. কাতারের রাজধানী দোহা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।